नमस्कार आमी कुकिंग ब्लग पेज থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি কাঁচামরিচ রসুনের আচার তৈরির রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে রসুনের কোয়াটা ভেজে নেব। স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। রসুনটা খানিকক্ষণ ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুনের সাথে কাঁচা লঙ্কাটা মিনিট খানেক ভাজার পর দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠ, স্বাদ মতো চিনি। নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভিনেগার, ঢাকনা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর ঢাকনা নামিয়ে নিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, টালা মরিচের গুঁড়া। নাড়াচাড়া করে নিচ্ছি। তো আচারটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে চাইলে ঠান্ডা হওয়ার পর কাচের জারে নর্মাল ফ্রিজে রেখে বেশ কয়েক মাস সংরক্ষণ করতে পারেন। তো আচারের থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, তো আচারটা আমার রেডি হয়ে গিয়েছে। নামিয়ে নেব। গরম ভাত কিংবা ভুনা খিচুড়ি, পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।